রেডি আজকে আমি। চলো সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে, ঘর দুয়ার এরকমই রেখে যাচ্ছি, পরে এসে আমি পরিষ্কার করে নেব। চলো যাওয়া যাক। রাখিব ছেড়ে দেব না। এদিক দিয়ে মা চলো, কিচ্ছু হয়নি, খোলেনি খোলেনি। চলো যাও, ঠান্নিকে ধরে নাও, ঠান্নিকে ধরে নাও, ঠান্নি পড়ে যাবে, আমি পড়বো না, তুমি যাও। ঠিক আছে, কিন্তু তুই তুই যে ভুট্টা যে দেখলি কি হলো বল? আমি আগেই বলি না, না আমি তোমাকে আগেই বললাম না যে হচ্ছে ওখানে সব দাদা দিদিরা, ওখানে সব দাদা দিদিরা খাচ্ছে, সবাই মিলে আমরা এখানে বেরিয়েছি। এ ভূত ভূত দেখা নিয়ে অস্থির করলো, ভূতের ওখানে গিয়ে ভয় পেল। চলো 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 চলো। ভিড় চিন্তা করো, প্যান্ডেল দেখতে যাওয়া না সৎকারের। তারপর যদি বল ভালো না লাগে মালটাকে ওই নেক্সট ডিলিট করে দাও। একটু হাততালি দিয়ে দাও। দর্শক ঘরে অনেক কিছু আরো শোনাবো, সময় কম। আজ এখানে দেখতে পাচ্ছি সালমান খানের প্রচুর ফ্যান, তাই তো? আচ্ছা আচ্ছা বলছিলাম, হ্যাঁ বলছি আর ভালোবাসা ব্যথা কারা পেয়েছে দেখি, মানে ফোনে শুনছিলাম।
ঢুকলাম মাত্র জাস্ট। রাত 2:30। এই হচ্ছে মালবাজারের কালী পুজো। তো তোমার হচ্ছে আসলাম, আসার পরে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হতে হতেই বেজে গেল। আসলামই তো তখন 2 বাজে, 1:45। তো হচ্ছে দারুণ ইসে হলো। সৎকারেই ছিলাম, সৎকারেই গেলাম। আমাদের ক্লাবে বাউল ছিল আজকে, তো বাউল গান অনেকটাই আগে শেষ হয়ে গেছিলো। খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে ওখান থেকে আর ক্লাবে প্রথমে গেলাম, তারপরে ওখান থেকে চলে গেলাম সৎকারে। চলো ওখানে চলে যাই, ফাংশন হচ্ছিলো। আর আজকে কালকে রাত মানে আজকে বেরোনোর আগে মা বলে দিয়েছে যেহেতু আজকে লাস্ট, তোরা যখন খুশি তখন আয়, কোনো ইসে নেই। তো যাই হোক, আস্তে আস্তে তো 2টোই বাজিয়ে দিয়েছিলাম। তারপরে সব কিছু কমপ্লিট করে এবার রাতে 2:30 বাজে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 10:10 বাজে। আমাদের সকালবেলায় রান্না কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এবার একটা সবজি করবো আর কিছু রসা হয়তো হবে। তো মামাম খেয়ে গেল, আর হচ্ছে আরেকজন খেয়ে গেল, নিয়ে গেল, সব কিছু কমপ্লিট হলো। এখানে সকালবেলায় ডাল, আলু ভাজা, একটা কী বলে, এটা একটা কিছু বাটার মতন করলাম। এখানে ডাল আর হচ্ছে আলু ভাজা আছে, পাঁপড় ভাজা, এগুলো হয়েছে। এখন সবজি একটা বানাচ্ছি। তারপরে হচ্ছে এসে মামামকে খাইয়ে দিলাম, ও খেয়ে চলে গেল নিচে। আর পটাপট করে যাব, গরম পড়েছে, দিনের তাপ লাগছে। 1:45 বাজে। আমি হচ্ছে ওপর থেকে নামলাম, তো মা বললো ছোটমার বাড়িতে যাচ্ছে, তো শুনুকে নিয়ে গেল, একটু ঘুরে আসি চল। তো ওরা গেল। এবার আমি হচ্ছে এই যে পূজার কতদিন যে পড়া হয়েছে, পুরো দড়ি ভর্তি একদম, সবগুলো একবার একটু ধুয়ে দিই, একটু ধুয়ে তুলবো সবগুলোকেই। 2টো পুজো পড়া হলো তো হচ্ছে সব কটাকে ধুয়ে ইসে করে তারপরে দড়িটাকে ফাঁকা করব। একদম পুরো ইসে হয়ে আছে, ভরে আছে একদম। বলো, দেখেছো কেন? দেখেছো কেন বলো? কি গিগি করার জন্য? গিগি আবার কি? তো যাও, তাহলে আবার কেন? বেরোবো বেরোবো বেরোবো, পূজা সব পূজা কমপ্লিট। ছট পূজার অপেক্ষা এখন। আজকে সব জায়গার ভাসান যাব বাজারে একটু। কালকে একটা জিনিস আনার ছিল, ওই জিনিসটা হচ্ছে তোমার যেতে পারিনি কালকে, ওই যে ওদের বাড়িতে ঢুকে গেলাম ফোটার জন্য, তারপরে আর ইসে করা হয়নি। আর সাগরের জন্য যে লাগবে তো একটু ভাসান হলে কি সবকিছু বাজার হয়ে যায়। ঠিক আছে, এবার হচ্ছে তোমার সাগরের জন্য যে গিফটটা এনেছিলাম, প্রতিবার আমার সাথে এটাই হয়, মানে সাগরের গিফট নিয়ে প্রতিবার ভাবি যে এটা বড় হবে, নিয়ে নিই, ঠিক আছে। এবার ওর বড়তে আর ইসা হয় না, ও একটু বড় বড় জিনিসই পড়ে। লুজ যেটা এনেছিলাম একদম ফিটিংস ছিল, তো ওর সেটা হবে না, ওটা চেঞ্জ করে দিতে হবে। ওটা চেঞ্জ করে নিয়ে এসেছিলাম কালকে আর যাওয়া হয়নি। সব কিছুর সাথে ঘোরাফেরা সব কিছু ছিল। আর আজকে কি হলো, আলুর দম করবে, আলু লাগবে, ঠিক আছে। এবার হচ্ছে যাবো, ওটার জন্যই একবারে বেরোবো, কিছু জিনিস নিয়ে আসবো। আর সাগরেরটা কালকে যদিও চেঞ্জ করে নিয়ে এসেছিলাম, কিন্তু দিতে যাওয়া হয়নি, বললাম যেটা কালকে সবাই মিলে বেরিয়েও ছিলাম। তা হচ্ছে ওরটাও দিতে যাব। আর কালকে বেরিয়েছিলাম, বাবা ছিল বাড়িতে, কালকে রীতিমতন জোর করেই রেখেছিলাম যে হচ্ছে থাকো একটা দিন, তো সবাই মিলে বেরোই, তো ওর জন্য বেরিয়েছিলাম সবাই মিলেই। তো এই আর ভাইফোঁটার জন্য ব্লগটা এতটাই বড় হয়ে যাচ্ছিল যে ওখানেই শেষ করলাম। তারপরে হচ্ছে আজকের ব্লগটার মধ্যে কালকের ঘুরতে যাওয়াটা
অ্যাড অন করে দিব। আর কালকে ভূত দেখতে গিয়ে মাম্মাম যে চিৎকার করেছে মানে বলার মতন না। বাকি চলো আমি এখন যাই, রাস্তায় হয়তো ভাসানের ঠাকুর দু একটা দেখতেও পেয়ে যাবো। ভাসানের জন্য ঠাকুর নেমে গেছে। মেলা তো রয়েই গেছে, মেলা থাকবে 2 দিন নাকি? হ্যাঁ, এবার এখানে মানে 56 ইয়ার্স কমপ্লিট করলো, তো ওরা এবার 56টা ঢাক নিয়ে ঠাকুর ভাসানে যাবে। দারুণ লাগবে কিন্তু আওয়াজ। কি করবা? ঠাকুর নিয়ে যাচ্ছে। এরা চতুর্দিক দিয়ে আগুন লাগাচ্ছে।
আজকে মালবাজারে ছিল ভাসান, তো গেলাম সন্ধ্যাবেলায় বাজার করতে গিয়ে ওখানে তো দেখলামই। তারপরে মেয়েকে নিয়ে আবার একটু বেরিয়েছিলাম, ওখানে একটু ইসে হলো। তারপরে ভোলা কাকুদের বাড়ির সামনে অনেকক্ষণ বসলাম, তো ওই করতে করতে বাড়ি আসলাম। তারপরে যা হয় বাড়িতে কাজ টাজ এসে এসে হলো, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আমি শুয়ে একটু মোবাইল দেখলাম, এখন দেখি 12:30 বাজে। তো শুভ, বাকি চলো। মালবাজারের কালী পুজো তোমাদের কেমন লাগলো সবাই আমাকে জানিও। আর হচ্ছে আজকে যদিও দুটো দিন একসাথে, মানে কালকে ঘুরতে যাওয়াটা আজকে বিষয়টা সবটা একসাথে এসে হলো। তবে মালবাজারের কালী পুজো মানে প্রতিবারই এরকম করে একসাথে যায়। তো বাকি চলো তাহলে আজকে আমি এ পর্যন্তই রাখছি ব্লগটাকে। কালকের থেকে ছট পূজার ইসে শুরু হবে, কালকে লাউ ভাত। তো বাকি চলো এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।